আজ আমরা সবাই ঘুরতে যাব। তো আমার বড় মেয়ে আমাদের বলেছে, একটা চিকেন নিয়ে এসেছিল সেদিন আমার বড় মেয়ে, আমার এত পছন্দ হয়েছে। তো আমার বড় মেয়ে বলেছে, জাম্মু তুমি আসো, আমি তোমাকে খাওয়াবো। তো সেজন্য আমি আর আমার ছোটো মেয়ে বেরিয়েছি, বাচ্চার জন্য অপেক্ষা করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঘুরতে যাব। ছোটো মেয়েটা রাস্তা দেখুন সেই দুষ্টুমি করতেছে, বাস আসতেছে, আমি ডাকতেছি, তারপরে দৌড়ে এসেছে। এখন আমরা বাসে উঠবো। আমার বড় মেয়ে আমাদেরকে আজকে খাওয়াইতে নিয়ে যাবে। তো আমরা রেডি হয়ে দুজনে বাসার থেকে বের হয়েছি। আমাদের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি ঘুমিয়েছিলাম আর ছোটো মেয়ে খেলতেছিল। পরে বড় মেয়ে ফোন দেওয়ার পরে তাড়াতাড়ি উঠে তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে সেই যে জায়গা আমাদের খাওয়াবে সেখানে আমরা যাচ্ছি। তো আমরা প্রথম বাসে উঠেছি, উঠে তারপরে ট্রেনে। তো ট্রেনে উঠে এখান থেকে কিন্তু ট্রেনে যাওয়া লাগে না, আমরা যে বাস থেকে নেমেই হেঁটে যেতে পারি, 10 মিনিট লাগে। তো আমার মেয়ে তেমন একটা চেনে না, আমাদেরকে যেভাবে বলছে আমরা সেভাবে গেছি। পরে তো আমি পাশেই আমার হাজব্যান্ড যে জায়গায় কাজ করে পাশেই, সেখান থেকে আমার হাজব্যান্ডের দোকান থেকে 5 থেকে 7 মিনিট ওখানে সেই রেস্টুরেন্ট। তারপর আমরা ট্রেনে উঠলাম, ট্রেনটা ছেড়ে দিল। দেখুন কীভাবে দ্রুত চলতেছে ট্রেনটা। তো এখন আমরা ট্রেন থেকে নেমে উপরে উঠতেছি। আমরা চিনি না, আসলে প্রথম কিন্তু চিনিনি যে ট্রেনে করে আসতেছি। পরে যখন আমি বাহিরে গেলাম তখন আমার মনে হলো এই জায়গাটাতে আমি চিনি, কখনো আসছি। আমিও জব খোঁজার জন্য কয়েকবার ওখানে গিয়েছিলাম, তো পাইনি। মেয়েটা আমার রাস্তায় দাঁড়িয়ে, আমি বারবার ডাকতেছি, ও শুনতেছে না। তো চেন লাগাচ্ছে, সেতে মগ্ন আছে, কোথায় বড় আপু তাই খুঁজতেছে। আমরা এসে দাঁড়ায় রয়েছি। এখান থেকে ওই যে সামনে, ওই সামনের জায়গাটা আমার হাজব্যান্ড, ওই এই যে সামনে সোজা, সোজা 5 থেকে 7 মিনিট হাঁটলে পাওয়া যায় আমার হাজব্যান্ডের, আমি যেখানে জব করে ওখানে। তো এখন আমার মেয়ে নিয়ে যাচ্ছে যে জায়গা আমার খুব খেতে ইচ্ছে করতেছিল সেখানে। এই ফার্স্ট আমার মেয়ে বেরিয়েছে 1 বছর 1 মাস পরে। কখনো এসে ও আজও কোথাও বেরোয়নি, ও শুধু জবে আর কলেজ ছাড়া কোথাও যায় না। তো ও একদিন একটা ফ্রেন্ড ওকে নিয়ে এসেছিল এখানে খাওয়ানোর জন্য, তা ও অনেক কিনছিল, তা খেতে পারিনি, বাসায় নিয়ে গেছিলো। তখন আমার খুব পছন্দ হয়েছে, আমি বলছি কি এই চিকেনটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে খাওয়াবো, তাই আজকে নিয়ে এসেছি। তো সেই দোকানটা এই যে। এখন মেয়েরা বাইরে কোল্ড ড্রিঙ্কস কিনতে যাচ্ছে, আমি বসে আছি। তা দেখুন এই হচ্ছে সেই, তা এর সাথে আলু চিপস ফ্রি, এই যে এই চিকেনটার সাথে। তো আমার মেয়ে অনেক কিছু কিনতে চেয়েছিল, আমি বলছি না, কিছুই কেনার প্রয়োজন নাই, আমি এটাই খাবো। কারণ বাসায় সবসময় চিকেন খাই, শুধু এই চিকেনটা কেন যেন আমার পছন্দ হয়েছে, তেল ছাড়াই এরা এই চিকেনটা তৈরি করেছে। তো আমার ছোটো মেয়ে তো চিকেন পছন্দ, সে সারাক্ষণ চিকেন খায়, এখন সে শুরু করে দিয়েছে খাওয়া। এখন আমরা খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, এখন ময়লা ফেলে আমরা বাইরেই চলে যাচ্ছি। এই দেখুন আমরা হাঁটা শুরু করেছি, আর অন্ধকার হয়ে গেছে, এখন 7:30 বাজে আমাদের। তো এখানে একটা কি বলে আমি চিনি না, যাই হোক আমার মেয়ে রাস্তায়, আমরা আবার বাসের জন্য দাঁড়ায় আছি। ওর আব্বুর দোকানে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে সেখান থেকে এসে চাটা খেলাম আর এক দোকানে। খাওয়ার পরে রাস্তা দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। ছোটো মেয়ে দুষ্টুমি করতেছে, বেলুন ফুলাচ্ছে, হাতে সবসময় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা। জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন। যাই হোক আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আর আমার খুব দুষ্টুমি করতেছে। এই যে আমাদের বাস চলে এসেছে। তো এখন আমরা এই বাসে উঠে বাসায় চলে যাব, আমাদের এই বাসটায় যাই। তা আমরা এখন বাসে উঠবো। এখানে আবার সিস্টেম আছে যে আপনি সিরিয়াল ছাড়া যেতে পারবেন না, এখানে লাইনে দাঁড়াতে হয়। আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম। এই যে আমরা বাসে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।